আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ড, সবাই তোমরা কেমন আছো? আজকে আমি মৌবনি চলে এসেছি তোমাদের কাছে অন্যরকম একটা কন্টেন্ট নিয়ে। সম্পূর্ণ আমি আমার নিজস্ব রেসিপি। আজকের ঘরে তেমন কিছুই নেই, তারপরও যতটুকু সামান্য জিনিস দিয়ে আমি আজকের একটা রেসিপি তৈরি করেছি। জানি না তোমাদের কাছে কতটুকু ভালো লাগবে, অবশ্য তেমন খারাপও লাগবে না। তা ঘরে না থাকলে সামান্য সংখ্যক কিছু জিনিস দিয়ে যে খুব সুন্দর একটা জিনিস তৈরি করা যায়, এটা আমি তোমাদের সামনে আজকে দেখাবো। আজকে সেই কন্টেন্টটা আশা করি তোমাদের কাছে ভালোই লাগবে, এবং ভিডিওটা স্কিপ না করে শুরুতেই তোমাদের কাছে আমি অনুরোধ জানিয়ে শুরু করছি। চলো শুরু করা যাক। ফার্স্টেই এখানে আমি 2টো ডিম নিয়েছি এবং একটা ডিম সুন্দর করে ফেটে নিয়ে দেখো গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আজকে ডিম দিয়ে, আলু দিয়ে, ডাল দিয়ে 3টে জিনিস একসাথে মিক্সার করে আমি একটা অন্যরকম তোমাদের কাছে কন্টেন্ট দেখাবো। তা দেখো আমি ডিমটা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এটাকে আমি সাধারণত ছোটো ছোটো করে টুকরা করে নিব, কারণ এটা হচ্ছিলো ছোটো ছোটো টুকরা করে নিলে ভালোই লাগবে দেখতে। আর ডিয়ার ফ্রেন্ডস, শুরুতেই তোমাদেরকে আমি বলছি যে তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে ক্লিক করে রাখো, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও। এবং আশা করছি যে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ, আমাকে সাপোর্ট করেছো, এবং তোমাদের একটা সাপোর্ট আমার পথ এগিয়ে যাওয়ার অনেকটা উদ্যমতা বাড়িয়ে দেয়। কথা বলতে বলতে তোমাদের সাথে আমার কিন্তু 2টা ডিম দেখো ভাজা হয়ে গেছে। আজকের নর্মালিভাবে করে নেব। দেখো ভেজে এরকম করে ছোটো ছোটো টুকরা করে আমি নিয়েছি। এবার আমি যে কাজটা করব, কাজটা হলো আমি কড়াই গরম করে কড়ার মধ্যে দেখো তেল দিয়ে নিয়েছি। একটু বেশি তেল দিব, কারণ একটু বেশি তেল দিয়ে রান্না করলে মশলা ভালোই লাগে। এবার এখানে আমি পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ এবং কাঁচা মরিচ বেটে নিয়েছি একসাথে। এখানে মরিচ দিয়েছি 5টা, কাঁচা মরিচ দিয়ে সুন্দর করে তেলের উপর কিন্তু আমি পেঁয়াজ এবং কাঁচা মরিচ ভালো করে ভেজে নিয়েছি। এবার সামান্য সংখ্যক তেল দিয়ে আমি মুরগির মশলা, বাজারে বিভিন্ন ধরনের মুরগির মশলা পাওয়া যায়, মুরগির মশলা আমি একটা অ্যাড করলাম, কারণ ডিমের সাথে স্বাভাবিক মুরগির মশলা কিন্তু যায়, এই জন্য আমি অন্য কোনো মশলা অ্যাড করি নাই। জাস্ট মুরগির মশলাটা দিয়ে লবণ দিয়ে মশলাটাকে সুন্দর করে কষা নিচ্ছি। বেশ খানিকক্ষণ কষাবো। যতক্ষণ কষাবো তার মধ্যে দেখা যাবে যে যদি তেল উপরে উঠে আসে, মনে করব আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। দেখো মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। আরেকটু ভাজা ভাজা করে নেবো, আরেকটু কষাবো আমি। যত ভালো কষানো হবে তরকারি তত ভালো লাগবে। এবার এই দেখো আমি কিছু আলু, এখানে 3টে আলু নিয়েছি এবং অল্প সামান্য সংখ্যক ডাল নিয়েছি। দেখো ডালটা আগে একটু ভেজে রেখেছি এবং আলু আমি ধুয়ে রেখেছি। এবার আলু আর ডাল একসাথে আমি দিয়ে সুন্দর করে আলু ডাল মশলা কষায় নেব। অনেকেই এভাবে করে ডাল এবং ডিম রান্না করে আমি মনে করি যে আলু ডাল ডিম 3টার মিশ্রণে মনে হয় এখনও কেউ সেভাবে মিশ্রণে রান্না করেনি। আজকে আমি তোমাদের কাছে সেভাবে করে রান্না করছি, এবং বাড়িতে স্বল্প সংখ্যক জিনিস দিয়ে খুব সুন্দর একটা যে রেসিপি তৈরি হয় এটা জানা ছিল না, তাই আমি আজকে নিজে উদ্ভব করেছি এবং তোমাদের সামনে সেটা প্রেজেন্ট করছি। ভালো করে কষালাম, দেখো তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। আমি আরেকটু কষায় নিব, আরেকটু ভালো করে, এবং খুব সুন্দর একটা মশলা স্মাইল আসছে, যে একটু মুরগির ফ্লেভার আসছে, যেহেতু মুরগির মশলাটা আমি ইউজ করেছি। এবার আমি এর সাথে এখানে 3টা টমেটো নিয়েছি। আমি মাঝারি সাইজের টমেটোগুলো দিয়ে আরেকটু সুন্দর করে কষায় নেব। ভালো করে কষা নিচ্ছি। দেখো তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে, আরেকটু ভালো করে কষাবো। মানে এক প্রকার বলতে গেলে ডালটাকে আমি 100%-এর মধ্যে 30%ই কষানোর মাধ্যমে সিদ্ধ করে নিব, যেহেতু এটা আমি একটু আগে সিদ্ধ করে নিয়েছিলাম, ভিজে রেখেছিলাম। আরেকটু কষাবো। এবার আমি পানি দিয়ে নেব। আমি বেশি
পানিও দিব না, অল্প পানি দেবো না, এটা মোটামুটি একটা লেভেল অনুযায়ী পানি দিব, কারণ বেশি ঝোলও করব না, বেশি ঘনও করব না। এবার নাড়াচাড়া করে আমি সুন্দর করে তরকারিটাকে ঢেকে দেব এবং খুব সম পরিমাণে জাল দিব, যে সমানভাবে যেন একবারে জালটা পেয়ে যায়। একবারে জালটা পেয়ে গেলে মাশাআল্লাহ ভালোই হয়। দেখো একটু ফুটে উঠেছে। এবার আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য। এবার ফিরে আসছি, ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে দেখো এক জালে কিন্তু সুন্দর করে তরকারিটা ফুটে উঠেছে। এবার ডালটাও দেখো মাশাআল্লাহ সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হবে। ডালটা দেওয়ার কারণে তরকারিটা বেশ গ্রেভি মানে গাঢ় গাঢ় হবে এবং আলু টমেটো দিয়ে সত্যি কিন্তু সাথে মুরগির মশলা দিয়ে রান্না করছি, একটা অন্যরকম একটা মানে কি বলবো, অন্যরকম একটা ফ্লেভার কিন্তু বের হচ্ছে। এটা তোমরা বাসায় যদি ট্রাই করে দেখো তখন তোমরা বুঝতে পারবে। এবার ফুটন্ত অবস্থায় আমি ডিমের টুকরাগুলোকে দিয়ে দেব, দিয়ে আলতো করে একটু নাড়াচাড়া করে আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। 2-5 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে দেখো আমার কিন্তু ঝোলটা কিন্তু টেনে আসছে এবং মোটামুটি একটা ঝোল বেশি গাঢ়, বেশি ঝোলও না, বেশি টেনে গেছে তাও না, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি 4-5 মিনিটের জন্য একটু একেবারে লো ফ্লেমে আমি রেখে দেব। ডিয়ার ফ্রেন্ডস, আমি ভিন্নভাবে রান্না করতে খুবই পছন্দ করি এবং এই রান্নাটা আমি বাসায় সাজেস্ট করেছি। মাশাআল্লাহ সবাই অনেক ভালো বলেছে, খেতেও অনেক মজা পেয়েছে বলে এজন্য নতুন একটা রেসিপি তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। যদি তোমাদের কাছে এই ডিম ডালের আলুর যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো এবং কমেন্ট করে পাশে থেকো। আর বাসায় একবার ট্রাই করে দেখো যে কেমন হয়েছে, প্লিজ সেটা কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু ফ্রেন্ডস। তা যাই হোক, দেখো ঢাকনা দিয়ে ঢাকা রাখার পরে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে, তার মানে আমার কারিটা প্রায় রেডি। এবার সার্ভ করে নিব। এবার আমি একটা বাটির মধ্যে আমি সুন্দর করে সার্ভ করে নিচ্ছি। দেখো এটা রুটি বা ভাতের সাথে যে কোনো জিনিসের সাথে মাশাআল্লাহ খাওয়া যাবে এবং আশা করি তোমাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। সো ডিয়ার ফ্রেন্ডস, আমি আশা করি তোমরা আমাকে সবসময় এরকম সাপোর্ট করো। ইউটিউব পরিবারকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার তরফ থেকে, যারা আমাকে এতদিন সাপোর্ট করে আমার পাশে সবসময় থেকেছে এবং আমাকে এত দূর এগিয়ে নিয়ে আসার জন্য তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমাদের এক একটা সাপোর্ট আমার পথ চলার আরও আদম্য বাড়িয়ে দেয়। সো ডিয়ার ফ্রেন্ডস, সেই শুভেচ্ছা আমি তোমাদের কাছ থেকে শেষ করছি। আমার এই নতুন রেসিপিটা প্লিজ তোমরা একবার হলো আমাকে জানিও কিন্তু, এবং বাসায় একবার ট্রাই করে দেখো কেমন হয়েছে। আর বাড়িতে অনেক সময় অনেক জিনিসই থাকে না, কিন্তু না থাকা অবস্থায় হাত পা তুলে বসে না থেকে আমরা যেহেতু পাক্কা রাঁধুনি যদি হয়ে থাকি বা সেরকম যদি আমরা বুদ্ধিমত্তার হয়ে থাকি, তাহলে ভিন্নভাবে নতুনভাবে টেবিলে সার্ভ করব নতুন কিছু খাবার। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।